আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচে ছড়ালো চরম উত্তেজনা আর বিতর্ক। ম্যাচে যখন 1-0 ব্যবধানে এগিয়ে মিশর, তখন দলের ফরওয়ার্ড মুস্তাফা জিকো দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করতেই উল্লাসে ফেটে পড়ে মিশর শিবির। তবে মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। ভিএআর রেফারির হস্তক্ষেপে বাতিল হয় সেই গোল। এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্ব চলছে আলোচনা সমালোচনার ঝড়। তবে ম্যাচ নিয়ে আইন কি বলছে? ম্যাচে সেই রোমাঞ্চকর মুহূর্তে মোহাম্মদ সালাহ চমৎকার এক বল বাড়িয়ে দেন মুস্তাফা জিকোর দিকে। জিকো নিখুঁত শটে বল জালে জড়াতেই উৎসবে মাতোয়ারা হয় মিশর। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, গোল হওয়ার ঠিক আগ মুহূর্তে আক্রমণ করার সময় মিশরের এক ফুটবলার ফাউল করেছিলেন। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় তুমুল বিতর্ক। ধারাভাষ্যকার থেকে শুরু করে খোদ মিশর দলও প্রশ্ন তোলে, এই ঘটনাটি কি ভিএআর পর্যালোচনার আওতায় পড়ে? তবে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFAB এর লস অব দ্য গেম বলছে, রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল। IFAB এর নিয়ম অনুযায়ী গোল হওয়ার আগে আক্রমণ তৈরির সময় ফাউল, অফসাইড, হ্যান্ডবলের মতো কোনো অপরাধ ঘটলে ভিএআর সেই আক্রমণের ধারাবাহিকতা পরীক্ষা করে গোল বাতিলের সিদ্ধান্ত দিতে পারে। কয়েক মিনিট পর মুস্তাফা জিকো আবারও গোল করে মিশরকে 2-0 ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন। তবে 96 বছরের বিশ্বকাপ ইতিহাসে মেসির নতুন রেকর্ডের রাতে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে 3-2 ব্যবধানের অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। আর জিকোর সেই বাতিল হওয়া গোলটি এখন ফুটবল পাড়ার সবচেয়ে বড় টক অব দ্য টাউন। বিতর্ক আর রোমাঞ্চে ভরা এই ম্যাচটি ফুটবল ইতিহাসে নিঃসন্দেহে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।